অনুরাগের ছোঁয়া আজকের পর্বের শুরুতেই দেখা যায় আদিত্য দৌড়ে চলে এসেছে সুদীপাকে দেখতে। সুদীপাকে দেখেই তার মুখে ফুটে ওঠে হাসি। কতদিন পর যেন শান্তি পেল সেই মুখে। এতদিনের টানটান উদ্বেগের পরে প্রিয় মানুষটাকে সুস্থ দেখে আদিত্যের মনে আনন্দের জোয়ার বয়ে যায়। সুদীপা মনে মনে ভাবছে, এই মানুষটা আমার জন্য কতটা কষ্ট করেছে, কত ধকল গাছে ওর শরীরে, তবুও একবারের জন্য মুখ ভার করেনি। কিন্তু পরের মুহূর্তেই মনে হয়, এই মানুষটা আবার এভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? আদিত্য মৃদু হেসে বলে, এখন ভালো আছেন? সুদীপা উত্তর দেয়, হ্যাঁ, এখন একটু ভালো আছি। সুদীপা যখন উঠে বসতে চায়, আদিত্য সঙ্গে সঙ্গে বলে ওঠে, না না, উঠবেন না, আপনার ব্যথা আছে, শুয়ে থাকুন। অন্যদিকে পরমা ইতস্তত করছে সুদীপার সঙ্গে দেখা করতে যাবে কিনা। কিন্তু অভ্র তাকে বলে, যাও না পরমা, দেখা করে এসো। পরমা বলে, আমি গেলেও খুশি হবে? অভ্র হাসে, খুশি হবেই, আমি তোমাকে চিনেছি, বুঝেছি, তুমি ওর জন্য সত্যিই চিন্তিত। তখন পরমা বলে, তুমি কিভাবে জানলে? অভ্র উত্তর দেয়, তুমি আমাকে বুঝোনি, কিন্তু আমি তোমাকে চিনেছি, তবুও ভয় করো না, তুমি মুক্তি চেয়েছিলে, আমি তোমাকে মুক্তি দেব, ভালো থেকো। এরপর অভ্র পরমার হাত ধরে ভেতরে নিয়ে যায়। পরমা একটু অস্বস্তিতে, মানুষ কি ভাববে আমি এখানে কেন এসেছি। কিন্তু ভেতরে ঢুকেই দেখে সুদীপা তার মায়ের খোঁজ নিচ্ছে। আদিত্য জানায়, আপনার মা, মানে ওই মহিলা পালিয়ে গেছেন, পুলিশ খুঁজছে, চিন্তা নেই, খুব তাড়াতাড়ি খবর পাওয়া যাবে। এদিকে পরমা আবার যেতে চায়, কিন্তু অভ্র বলে, না, এখন যাও না, পরমা থাকে। আর আদিত্য জানায়, আজ তোমার দাদা নিজের রক্ত দিয়ে তোমাকে বাঁচিয়েছে। এই কথায় সুদীপা তাকিয়ে থাকে অভ্রের দিকে। ওদিকে নার্স খাবার নিয়ে আসে, কিন্তু সুদীপা খেতে চায় না। তখন আদিত্য নিজে হাতে খাওয়াতে শুরু করে। আস্তে আস্তে সুদীপার গলায় তোয়ালে দেয়, স্নেহে চামচে করে স্যুপ খাওয়ায়। দুজনের চোখে চোখ পড়ে, এক নিঃশব্দ ভালোবাসা ভেসে ওঠে। ঠিক তখনই কলেজের প্রফেসর রিতম ঢুকে পড়ে ঘরে। সে দেখে আদিত্য নিজে হাতে সুদীপাকে খাওয়াচ্ছে, মুখ মুছে দিচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর তার মুখ লাল হয়ে যায় রাগে। নার্সকে বলে ওঠে, এই রুমে এতক্ষণ ধরে এরা কি করছে? আদিত্য বলে, আমরা পেশেন্টের পরিবার, আমাদের তো থাকতে দেওয়া উচিত। প্রফেসর বলে, না, আমরা 10 মিনিটের বেশি কাউকে থাকতে দিই না। রাগে ফেটে পড়ে আদিত্য, আমি এখান থেকে যাব না, কেউ চাইলে বের করতে পারবে না। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রফেসর আউট বলে চিৎকার করতেই আদিত্যর মাথা গরম হয়ে যায়। কলার চেপে ধরে বলে, কি বললেন, আবার বলুন। এই সময় সুদীপা জেগে ওঠে, বলে, মিস্টার চৌধুরী, এটা কি করছেন আপনি, ছেড়ে দিন। পরমাও আসে, আদিত্য, এটা হাসপাতাল, এমন আচরণ মানায় না। শেষমেশ আদিত্য ছাড়ে বটে, কিন্তু অপমানিত বোধ করে। প্রফেসর ব্যঙ্গ করে বলে, আপনাদের পরিবারে তো খবর চাপা থাকে না, চৌধুরী বংশধর। আদিত্য আর সহ্য করতে পারে না, রেগে বাইরে বেরিয়ে যায়। বাইরে গিয়ে নিজেকে সামলাতে পারছে না, রাগ, ভালোবাসা, অপমান সব মিশিয়ে একাকার। অভ্র পাশে এসে মাথায় জল ঢেলে দিয়ে বলে, ছোটবেলা যখন রেগে যেতিস, মা মাথায় জল ঢেলে শিব শিব বলতো, মনে আছে? জানি নিজের স্ত্রীকে অন্যের সাথে দেখলে কষ্ট হয়, বুক জ্বলে, কিন্তু ভুল বুঝিস না ভাই, সুদীপা তেমন মেয়ে নয়। অভ্রের কথায় কিছুটা শান্ত হয় আদিত্য। পরমা এসে আদিত্যকে তোয়ালে দেয়, তারপর চুপচাপ সরে যায়। এরপর পরমা যায় সুদীপার কাছে। সে বলে, দেখো সুদীপা, মা বাবা না থাকলেও তোমার হাজব্যান্ড আছে, তোমার পাশে আছে, কত যত্ন করে ও। সুদীপা বলে, হ্যাঁ, কিন্তু আমি নিজের পরিচয়ে গড়তে চাই, আমি ডাক্তার হব, নিজের পরিচয়ে বাঁচতে চাই, সম্পর্কের টানাপোড়েনে নয়, নিজের পরিচয়ে। অভ্রই কথাগুলো শুনে মুক্ত হয়, ভাবে এ মেয়ে সত্যিই অন্যরকম। ঠিক তখনই আদিত্যর ফোনে খবর আসে তাদের মায়ের খোঁজ মিলেছে। আনন্দে ভরে ওঠে সবাই, কিন্তু হাসপাতালের ডাক্তার বলে, না, সুদীপা এখন যেতে পারবে না। তবুও সে অনুরোধ করে, আমার সব রিপোর্ট ভালো, আমাকে যেতে দিন। আদিত্য বলে, না, এখন নয়, তুমি রেস্ট নাও। অন্যদিকে রিতম এসে হাজির। আদিত্য যুগ দেখা হয় রিতমের সঙ্গে, আর পরমা আর রূপাকেও দেখা যাচ্ছে, দুটো পুতুল আঁকড়ে ধরে বলছে, আমার মেয়ে, আমার 2 মেয়ে। কিন্তু রূপা কেউকেই চিনতে পারছে না, না পরমাকে, না সুদীপাকে। পরমা কান্নায় ভেঙে পড়ে, বলে, মা, তুমি আমাদের চিনতে পারছো না? রূপা শুধু বলছে, সব শেষ হয়ে গেছে, ভূমিকম্পে সব ভেঙে গেছে। সেদিনের সেই ভয়াবহ স্মৃতি এখনও তার মানসিকতাকে ভেঙে দিয়েছে। হাসপাতালের হেড বলেন, আমি রোগীকে আপনাদের দিতে পারবো না, উনি কাউকে চিনছেন না, প্রমাণ লাগবে। পরমা বোঝানোর চেষ্টা করে, আমরা ওনাকে কষ্ট দেব না, আমরা নিজের মায়ের মতো আগলে রাখব, কিন্তু কেউ রাজি হয় না। অবশেষে সুদীপা বলে, না পরমা,
মা এখানেই ভালো থাকবে, আমরা যতটা পারবো দেখা করতে আসব। দুজনের চোখে জল, এক মা কাছে থাকলেও দূরে রয়ে গেলেন। বাইরে বেরিয়ে দেখে রিতম এখনো দাঁড়িয়ে। আদিত্য রেগে বলে, আপনি এখন এখানে কেন? রিতম বলে, আমি নিশ্চিত হতে চেয়েছিলাম সব ঠিক আছে কিনা। আদিত্য আর ধরে রাখতে পারে না রাগ। আপনার এই অবহেলার জন্য কিন্তু আমি অভিযোগ জানাতে পারি। সুদীপা তাকে থামায়, কিন্তু আদিত্যর চোখে জেলাসির আগুন। ভালোবাসা, ভয় আর হারানোর ভেতর দহন হচ্ছে আদিত্য। আর এই জায়গাতেই শেষ হওয়ায় আজকের পর্ব। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে। আগামীকাল দেখা হবে। টাটা।